মুহূর্তে যে জামে যে রয়েছে একবারের সাথে জানবো যে তো এই মুহূর্তে দেখে যে জামবে যে এই বিষয়ে কিছু আপনারা কি বলতে চান এই বিষয়ে? আসলে ভাই জামের বিষয়টাতে বলবো যে সম্পূর্ণ অপরিকল্পিত নগরায়নের কারণে এই জামগুলো হচ্ছে। আমাদের এখানে যে মনে করলেন এই যে স্ট্রিট ফুডগুলো আছে বা সিএনজি স্ট্যান্ড বা হচ্ছে গিয়ে আপনার অটো স্ট্যান্ড, এগুলারে উচ্ছেদ করে দ্রুত পুনর্বাসন করতে হবে, নইলে আপনার এই জামগুলা কী করা যাবে না, ঠিক করা যাবে না। বা হচ্ছে আবার যে কোনো যে বিল্ডিংয়ের যে পরিকল্পনাগুলো যে পরিকল্পিতভাবে করছে, এগুলোর মধ্যে প্রত্যেকটা বিল্ডিংয়ে আমার মনে হয় আন্ডারগ্রাউন্ড পার্কিং করলে তারপরে দেখা যেত যে আপনার মনে করলেন এই যে পার্কিং করে যে জিনিসগুলো রাখছে গাড়িগুলা, এইগুলা যদি মনে করেন আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে থাকতো তাহলে আপনি দেখতেন যে অনেকটা জাম নিরসন হইত। আর এই যে এইগুলা যে স্ট্রিট ফুডের যে কার্ডগুলো দেখতেছেন, এইগুলোর কারণে রাস্তা অনেক ছোট হয়ে গেছে। এইগুলো মনে করলেন যদি সরাইয়া একটা নির্দিষ্ট স্থানে রাখা যাইতো তাহলে আমার মনে হয় যে জামগুলো মনে করলেন যে অনেকটাই কমে যেত। আর মোটামুটি যেই ফোয়ারা চত্বরটা মনে করলেন অনেক বড় হয়ে গেছে, এটারে যদি একটু ছোটো করে এই করা যাইতো তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশ যারা আছে, সখীপুরে প্রশাসন যারা আছে, তারা কিন্তু এই ইতিমধ্যে কাজ করছে। তো এই বিষয়ে কি বলতে চান? মূলত ট্রাফিক পুলিশ সর্বোচ্চ চেষ্টা করতেছে যাতে করে এই যানজট নিরসন হয়। আমরা 1 ঘন্টা যাবত এই প্রাইভেট কারে বসে আছি, পাইলটের গেট থেকে আমরা মুক্তার পরা পর্যন্ত আসি 1 ঘন্টা সময় লাগছে। তো এই যে বিশাল জাম, এদের মধ্যে যদি এটা আমরা লোকাল মানুষ আমরা এটা বুঝতেছি, ফিল করছি, বাট বাইরের একটা মানুষ যদি আমাদের এলাকাতে আসে তারা মনে করে একটা উপজেলা পর্যায়ে কোনো ব্যবস্থাপনা কি সঠিক নাই কিনা। তো আমরা যেটুকু জানতে পেরেছি অবশ্যই পুলিশ এখানে কাজ করতেছে, কিন্তু এখানে আরও ভালো ব্যবস্থাপনা প্রয়োজন। বিশেষ করে এখন ঈদের মুহূর্তে অনেক দোকান আশেপাশে আছে, কোনো নিয়ম শৃঙ্খলা নাই এবং গাড়ি যে যার মতো যে কোনো দিকেই তারা পার্কিংয়ে রাখতেছে বা কোনো নিয়ম শৃঙ্খলা এরকমভাবে নেই। আমরা আশা করি এগুলো সঠিকভাবে তারা ব্যবস্থাপনা করবে এবং যদি সঠিক পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই এই সমস্ত দোকান থেকে আমাদেরকে রক্ষা হতে হবে। কারণ আমরা জানি যে বড় শহর থেকে আসতে সময় জ্যাম পরে, আমার এই লোকাল জায়গাগুলোতে জন্য জ্যামে পড়ি, তাহলে এটা অবশ্যই আমাদের যে নাগরিক জীবন আছে সেটা হুমকির মুখে পড়ে। আমরা প্রত্যাশা রাখবো অবশ্যই ভালো একটা সমাধান হবে। থ্যাংক ইউ।